এটা একটা বিউটি পেজেন্ট আর বাকি 5টা বিউটি কন্টেস্টের মতো নয়। এটা হচ্ছে শুধু সৌন্দর্য থাকলেই যে প্রতিযোগিতায় অংশগ্রহণ করা যাবে কিংবা উইনার হয়ে যাবে এমন কিছু নয়। বিউটি পেজেন্ট হচ্ছে যেখানে তুমি ইন্টেলিজেন্ট থাকবে, তুমি বিউটি উইথ ব্রেইন আমরা যেটাকে বুঝি, সেটাই হচ্ছে বিউটি পেজেন্ট। তো আমাদের এটা হচ্ছে মিস অ্যান্ড মিসেস এলিগেন্স বাংলাদেশ। এটা একটা বিউটি পেজেন্ট যেখান থেকে হচ্ছে উইনার, ফার্স্ট রানার আপ অ্যান্ড সেকেন্ড রানার আপস এদেরকে হচ্ছে ইন্টারন্যাশনালি পার্টিসিপেশনের জন্য বাইরে পাঠানো হয়। প্রথমত আসলে আমি ফেসবুক থেকে লিঙ্কটা পাই, সেখানে রেজিস্ট্রেশন করা হয়। তারপর আসলে তারা একটা ভিডিও বাইট দিতে বলেছিল, তো সেখান থেকে আমার জার্নিটা শুরু। তারপরে আমাদেরকে লাইভ অডিশনের জন্য ডাকে, অ্যান্ড সেখান থেকে ইন্টারভিউর পরে আমাদেরকে আসলে টপ 75 সিলেক্ট করা হয়। অ্যান্ড 7.5 মাস দীর্ঘ গ্রুমিং সেশনের পরে আসলে আমরা আমাদের ফিনালেতে পার্টিসিপেট করি হচ্ছে টপ 15, অ্যান্ড সেখান থেকে আজকে আমি সেকেন্ড রানার্স আপ। এই তো আসলে সেটা তো ভাষায় প্রকাশ করার মতো নয়, অনেকটা ড্রিমস কাম ট্রু। যদিও হচ্ছে উইনার হওয়ার স্বপ্ন ছিল, কিন্তু তারপরেও সেকেন্ড রানার্স আপ আর উইনার বেশি একটা তফাৎ আমার মনে হয় না। আমরা সবাই এলিগেন্সকে রিপ্রেজেন্ট করছি, অ্যান্ড আমার যেটা মনে হয় আমার যে গোল ছিল সেই জায়গা থেকে আমি অনেক ধাপ এগিয়ে গিয়েছি। এই তো আমার হচ্ছে কিছু সাময়িক ফ্যামিলি প্রবলেমের জন্য হচ্ছে আমি আপাতত কোথাও যাচ্ছি না, বাট বাকিরা হচ্ছে ফিলিপিন্সে পার্টিসিপেট করছে। না, এমনটা কিছু নয়। আমার যেহেতু ইচ্ছা ছিল বিউটি পেজেন্টে অনেক আগে থেকেই পার্টিসিপেট করার, এবং সেখানে এসে আজকে আমি সেকেন্ড রানার্স আপ হয়েছি, আমার স্বপ্নটা অনেকটা পূরণ হয়েছে। তার পাশাপাশি এখন কাজ করার ইচ্ছা আছে, সো সেদিকটা বলবো যে অবশ্যই স্বপ্নটা পূরণ হয়নি তা না, বাট হয়ে যাবে বা হচ্ছে। এই তো এখন ইচ্ছা আছে অভিনয়ে কাজ করা। ছোট থেকেই আমি নাচের সাথে সম্পৃক্ত আছি, তো নাচ নিয়ে অনেক কাজ করা হয়েছে। তো এখন ইচ্ছা আছে অভিনয়ের সাইডটাতে কাজ করার। ছোট থেকে অভিনয় করতেও খুব ভালোবাসি, তো সুযোগ পেলে অবশ্যই ভালো কাজ করব। আমার মা আসলে বরাবরই আমি যে কাজই করেছি সে আমাকে অনেক সাপোর্ট করেছে। আর ফ্যামিলির সাপোর্টটা যদি বলতে হয়, আমার মা বাবা দুইজনই আমাকে সব কিছুতেই সাপোর্ট করে। আমার যে কোনো কাজে যাওয়ার ক্ষেত্র থেকে শুরু করে সব জায়গায় তারা সবসময় চেষ্টা করে যাতে আমি একটু হেল্প পাই, তারা আমার সাথে সবসময় যায়। অ্যান্ড আমার মা আমাকে আসলে অনেক সাপোর্ট করেছে বলতে তার একটা কথা সবসময় ছিল যে কোনো কিছু হতেই হবে বা জিততেই হবে এমন কিছু নয়, তুমি তোমার বেস্টটা দিয়ে যাও, তুমি যদি ডিজার্ভ করো অবশ্যই পাবে। আসলে সেই বিষয়টা তো আমি জানি না, কিন্তু তারপরে যদি যোগ্যতার দিক থেকে বলতে হয়, আপু অনেক বছর ধরে মডেলিং ইন্ডাস্ট্রিতে কাজ করছে, প্লাস আপুর অনেক এক্সপিরিয়েন্স আছে আন্তর্জাতিক প্ল্যাটফর্মে হাঁটার। তো সেই জায়গা থেকে আমার মনে হয় আপুর যোগ্যতা অবশ্যই আছে, অ্যান্ড সেই জন্যই হয়তো বা আপুকে সিলেক্ট করা হয়েছে। আমাদের ইন্ডাস্ট্রি বলতে গেলে উনি একজন জেম, আর তার কাজ আমার দেখা হয়েছে। তার মতো অভিনেতা আসলে আমাদের এখন আছে, এখন নেই বললেই চলে। আর সে হয়তো বা থাকলে আমাদের ইন্ডাস্ট্রি আরও অনেক বড় জায়গায় যেত। তো তাকে আমি অনেক অ্যাডমায়ার করি এবং তার কাজ আমার অনেক পছন্দ। সাকিব খানের মতো আর সালমান স্যার মতো। সো এই বিষয়টা নিয়ে আমার কিছু বলার নেই। আর সাকিব খান এখন যেমন কাজ করছে আমার মনে হয় সে অনেক ভালো কাজ করছে, আগামীতে আরও ভালো কাজ করবে। আর অডিয়েন্স হিসাবে আসলে আমার এটাই চাওয়া।